মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল আমেরিকা। প্রাচ্যের যুদ্ধে জড়িয়েছে পশ্চিমও। হামলা পাল্টা হামলায় ক্ষত বিক্ষত মধ্যপ্রাচ্য, তছনছ পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহর। ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন, ইসরায়েল অপারেশন লায়ন্স রোড ও আমেরিকার অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা জবাব তেহরানের। অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে হানা ইরানি সেনার। ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরাইন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান পরপর দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল। খামেনেইয়ের মৃত্যুতে আরও ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের মহারণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এখনো জল মাপলেও ইরানের হামলার নিন্দা চলছে, আর পর পর মিসাইলে জবাব দিচ্ছে আমেরিকা, ইসরায়েলও। দুপক্ষের হানা পাল্টা হানায় রক্তাক্ত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আর এখনো পর্যন্ত যদি নজর রাখা যায় তাহলে আমেরিকা ইসরায়েলের হানায় ইরানে মৃতের সংখ্যা 787, হয়তো সংখ্যাটা আরও বাড়বে। ইসরায়েল আমেরিকার যৌথ হানার জবাব। পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা, পরপর ক্ষেপণাস্ত্রে একাধিক শহর তছনছ। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হানা, তেল আভিভে মিলিটারি ক্যাম্পে মিসাইল অ্যাটাক। হামলা থেকে বাঁচতে বাংকারে ভিড়, এক্সপোস্টে সারি সারি মিসাইলের ভিডিও দিয়ে সরাসরি হুমকি ইসরায়েলকে, হয় তেল আভিভ ছাড়ুন নয়তো বাংকারে থাকুন বলে হুমকি। টার্গেট করে সংযুক্ত আরব আমির শাহিতে ফুজেরা তেলের ডিপোয় হামলা। জেরুজালেমের বনি ব্রাকে ইরানের মিসাইল হানা। আর ইসরায়েলের হানা লেবাননে। ইরানের বন্ধু হিজবুল্লাহকে শিক্ষা দিতে লেবাননে হানা। হিজবুল্লাহর অর্থনৈতিক সেন্টারে হানা। ইসরায়েলের হানায় নিহত কমপক্ষে 52, জখম 154। পাল্টা হামলার প্রস্তুতি হিজবুল্লাহ। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, তেহরানের বিমানবন্দরে হামলা। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে মৃত্যু মিছিল চলছে। হামলা পাল্টা হামলায় ক্ষত বিক্ষত হয়ে গেছে একাধিক দেশের একাধিক শহর, তছনছ হয়ে গেছে চারিদিক। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল অ্যাটাক, দাউ দাউ করে জ্বলছে বিমানবন্দর। দেখাচ্ছি সেই ছবি। আর ইরানের হাতিয়ার কি? খাইবার শেকন ক্ষেপণাস্ত্র। কি এই ক্ষেপণাস্ত্র? এই ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই খাইবার শেকন দিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসকে টার্গেট করার দাবি ইরানের, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। আর এই যে খামেনেইর মৃত্যু, পরিকল্পনা করে হত্যা খামেনেইকে। কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার গোপন ডেরা ও গতিবিধির উপর নজর ইসরায়েলের। নজরদারি চালাতে হ্যাক করা হয় তেহরানের সিসি ক্যামেরা। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের শীর্ষ নেতা খামেনেইর মৃত্যুতে উত্তাল পশ্চিম এশিয়া। শনিবার ইসরায়েল আমেরিকা যৌথ বিবৃতি দিয়ে জানায় তাদের হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনেইর। Literally minutes. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. তারপরেই সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। খামেনেইর মৃত্যু কোনো আচমকা হামলায় নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা। ইরানের রাজধানী তেহরান অবস্থিত সে দেশের উত্তরে। বিভিন্ন সূত্রে খবর, তেহরানের প্রায় সবকটি সিসি ক্যামেরা হ্যাক করে ইসরায়েল। সেখান থেকেই খামেনেইর গতিবিধির নজরে রাখতেন গোয়েন্দারা। হ্যাক করা হয় ইরানের বহু গোয়েন্দা আধিকারিকের মোবাইল ফোনও। কয়েক বছর ধরেই সেই সব ফুটেজ গোপনে চলে যাচ্ছিল ইসরায়েলের তেল আভিভে থাকা সার্ভারে। তেহরানের পাস্তুর স্ট্রিট, এখানেই ছিল খামেনেইর অফিস। পাস্তুর স্ট্রিটে রয়েছে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরও। খামেনেইর দপ্তরের কাছে একটি ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেখান থেকেই সংগ্রহ করা হয়েছিল খামেনেইর যাবতীয় দিনলিপি।
খামেইনির যাবতীয় তথ্য সংগ্রহ, এরপরে খামেইনিকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে ইসরায়েল। শেষ পর্যন্ত শনিবার খামেইনির অফিসে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র, পরিবার সহ নিহত ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলের মিলিটারি সিগন্যালস গোয়েন্দা ইউনিট 8200, ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই সংস্থার আধিকারিকদের নজরেই ছিলেন খামেইনি। খামেইনির অফিসের ম্যাপ, সুরক্ষা বলয় ভেদ করার খুঁটিনাটি, কোন আধিকারিক কোথায় যাচ্ছেন সব জানতেন তারা। ইসরায়েলের দাবি 1979 সালে ইরানি বিপ্লবের পরেই যাবতীয় সমস্যার শুরু, এবার তা শেষের পথে। Sound familiar? For decades, the Iranian regime has openly called for the destruction of Israel. Ballistic missiles, advanced weapons programs, proxy terrorist groups positioned across the region. At the head of this campaign was Ali Khamenei, the supreme leader who for more than 3 decades advanced Iran's terrorist aims. Khamenei has now been eliminated, along with other senior leaders. His reign of terror is finally over, and like in the story of Purim, we will triumph in the face of terror. The IDF wishes you a safe and happy Purim. একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, খামেইনিকে হত্যা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, ঠান্ডা মাথায় নেওয়া এক রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে রয়েছে ইরান আমেরিকা নিউক্লিয়ার ডিল। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. নিউজ 18 বাংলা। বন্ধ হরমুজ প্রণালী, যুদ্ধের বাজারে আগুন জ্বালানিতেও। ভারতেও বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম, সিঁদুরে মেঘ দেখছে দেশবাসী। প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই। ইরান সেনার উপদেষ্টা সরদার ইব্রাহিম জব্বারির হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারির। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া। বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা।